ব্রিটিশ রয়্যাল রেসিডেন্সের লাইফস্টাইল নিয়ে জানার আগ্রহ কিন্তু সবার মধ্যেই কম বেশি আছে। আর সেটি যদি হয় 600 বছর পুরানো, তাহলে তো আগ্রহের আর কোনো কমতিই থাকে না। তাই আজ আপনাদেরকে নিয়ে যাব লন্ডন থেকে খুবই কাছে বার্কশায়ারের একটি ক্যাসেলে, এবং এই ক্যাসেলটির নাম হচ্ছে উইন্ডসর ক্যাসেল, যার ইতিহাস প্রায় 600 বছর পুরানো। এবং এখানেই রয়েছে রয়্যাল ফ্যামিলির 25 জনের সমাধি। এই 25 জনের সমাধি কিন্তু ভিন্ন ভিন্ন ভল্টে করে এই ক্যাসেলের মধ্যেই রাখা হয়েছে। এবং এখানে রয়েছে আরও একটি দেখার মতো সুন্দর আকর্ষণ, সেটি হচ্ছে লং ওয়াক, যেখানে অনেক পর্যটকরা আসে দেখার জন্য। তাই চলুন আজকের পুরো সিরিজটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম এগেইন আমাদের আরেকটা ভিডিওতে। আর হ্যাঁ, ঈদ মোবারক। আজকে আমরা একটা ট্যুরে যাচ্ছি, ছোট ট্যুর, একদিনের ট্যুর, বাট সবাই মিলে যাচ্ছি, এই জন্য অনেক মজা হবে। আমরা যাচ্ছি হচ্ছে উইন্ডসর ক্যাসেলে। তো উইন্ডসর ক্যাসেলেই হচ্ছে যে রানী এলিজাবেথ মারা গিয়েছিল, ওনার গ্রেভিয়ারটা ওইখানে, প্লাস ওই ক্যাসেলটাও একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। তো আমরা ওইখানেই যাচ্ছি আজকে সবাই মিলে ঘুরতে, অ্যান্ড হোপফুলি আজকে দিনটা অনেক সুন্দর হবে। তাই আপনাদেরকেও দেখাবো আমরা কিভাবে আজকে কাটাই। তো চলেন আমাদের সাথে যাওয়া যাক, এক্সপ্লোর করা যাক একটা নতুন প্লেস। চলুন তাহলে যাই। আমরা এই স্টেশন থেকে উঠবো, এটা হচ্ছে ক্ল্যাপহ্যাম স্টেশন। আমাদের ট্রেনের আর 16 মিনিট বাকি। তো হিমেলরা পৌঁছে গেছে, ওরা আমাদের জন্য ওয়েট করতেছে ওইখানে। আসসালামু আলাইকুম। সঞ্জয় ভাই কোথায়, যাবে না? ও ঠিক আছে, সবাই চল। না, পিঙ্কিকে দেখে মনে হইতেছে বেশি ঠান্ডা। তো আমরা হচ্ছে যে টিকিটটা করেছি সেটা তো একসাথে 8 জনের। তো ইমেল একজন একজন করে স্ক্যান করতেছে আর আমরা ঢুকে যাচ্ছি। হ্যাঁ, আমার নাদিয়ারটা সেম। হ্যাঁ, স্টেশনে চলে আসছি। তো এখন ট্রেনের জন্য ওয়েট করব। তো ট্রেন চলে আসছে আমাদের, এটাই হচ্ছে আমাদের ট্রেন। তো এই ট্রেনে আমরা উঠবো। উঠে যান, এটাই উঠে যান, আমরা পরে বাইরে তো না, বাইরে যাবে না, একটাই যাওয়া যাবে না। খালি আছে এটা, উঠে যাই। আর অনেকে তো নাইমাও যাবে না। ভাইয়া বুঝতে পারছে বিষয়টা, এই জন্য ভাইয়া আসতেছে। ভাইয়া অন্য বগিতে যাইতেছে না। তো আমরা চলে আসছি আমাদের ডেস্টিনেশনে। ক্যাসেলটা দেখা যাচ্ছে এখান থেকে, ট্রেন স্টেশন থেকে। ক্যাসেলটাতে আমরা যাচ্ছি। তো এই স্টেশনটা খুব সুন্দর, একটা ব্রিটিশ ভাইব আছে উপরে। কালারটা মানে ইউকের যে ফ্ল্যাগটার সাথে একটা ম্যাচ করা। এই হচ্ছে উইন্ডসর ক্যাসেলটা, এটার একটা পার্ট এখান থেকে দেখা যাচ্ছে। আমরা হচ্ছে ফ্রন্ট পার্ট দিয়ে ঢুকবো। তো ওই যে হচ্ছে ক্যাসেলটা। তো ক্যাসেলটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। যদি আমরা বাইরের পার্ট দেখতেছি, এখন হচ্ছে আমরা ভিতরের পার্টে যাব।
আমরা এখন উইন্ডসরের রাস্তা দিয়ে হাঁটতেছি, পাশেই হচ্ছে এই ক্যাসেল। এটাও একটা ছোটখাটো সিটি, এখানে ম্যাকডোনাল্ডসও দেখা যাচ্ছে, বিভিন্ন লোকাল শপ, ক্যাফেটেরিয়া এবং মূলত এটা টুরিস্ট অ্যাট্রাকশন দেখে অনেক সুভিনিয়র শপও আছে। তো আজকে অনেক টুরিস্ট এসছে এইখানে ঘুরতে। এটা যদিও কিন্তু কি বলবো যে সিজন না, অনেক পর্যটক আসে, বাট আমরা দেখছি পুরো রাস্তা ভর্তি অনেক টুরিস্ট। আসলেই তো ক্যাসেলে ঢুকতে হলে আমাদের এখান থেকে টিকিট করা লাগবে, এইখান থেকে টিকিট করে এই ক্যাসেলে যেতে পারবো। এখান থেকে টিকিট করতে হবে। অ্যাডাল্ট 33। ও মাই গড, আমাদের ভাড়াটা অনেক। তো এইখানে টিকিটের প্রাইস দেওয়া আছে, যেটা অ্যাডাল্ট 33 বলতেছে, ইয়াং পার্সন 2150। হ্যাঁ, তার মানে 18 থেকে 24, ওর 25 এখনো হয়নি। হ্যাঁ, ওদের একজন অথরিটি এখানে এসে আমাদেরকে হেল্প করতেছে, আমাদের বিভিন্ন কোয়েশ্চেন ছিল। তো ওনাদের এখানে যে সিকিউরিটি আছে তারা খুবই হেল্পফুল। ওরা ওইখান থেকে যে অথরিটি আছে, টিকিট অথরিটি, সে এসে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিচ্ছে যে আমরা কীভাবে ঘুরতে পারবো, অ্যান্ড আমরা যদি টিকিট ছাড়া যাই তাহলে আমরা কি ইনসাইড দ্য পার্কে যেতে পারবো কি না, এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিচ্ছে। তো আমরা অনেক ডিসিশন নিয়ে চিন্তা করলাম যে আমরা টিকিট করেই ঢুকবো, কারণ এত দূর আসছি, যদি টিকিট করে না ঢুকি মানে অনেক কিছু মনে হবে যে না দেখা থেকে যাবে। তো আমরা ক্যাসেলের ভিতরে ঢুকবো এবং ক্যাসেলের প্রত্যেকটা রুম, প্রত্যেকটা যে জিনিসগুলো ওরা রেখেছে সেটা দেখতে পারবো। তো এই জন্য হচ্ছে যে ফিমেলরা টিকিট করতে গিয়েছে ভিতরে, আমাদের 8 জনের জন্য। ওরা টিকিট করলে দেন আমরা হচ্ছে ভিতরে এন্ট্রি নিব। আর যারা টিকিট করতে চান না তারাও ঘুরতে পারবেন। ইটস নট লাইক যে আপনারা ঘুরতে পারবেন না। আপনারা এখানে একটা লং ওয়াক আছে যেটা আপনারা ম্যাক্সিমাম ভ্লগে দেখে থাকেন, ওইখানে আপনারা যেতে পারবেন। বাইরে থেকে ক্যাসেল দেখতে পারবেন, কিন্তু ভিতরে যেতে পারবেন না। তো টিকিট করার কারণে হচ্ছে আমরা ভিতরেও দেখতে পারবো। তো আপনাদেরকেও দেখাবো ভিতরে আসলে কি কি আছে ওদের, যদি ওরা ভিডিও করতে দেয়। এই হচ্ছে আমাদের টিকিট, আমরা টিকিট করে ফেলেছি এবং আমরা এই টিকিট দিয়ে 1 বছর আসতে পারবো ফ্রি। এটা খুবই ভালো একটা অফার ওদের। তো এই হচ্ছে আমরা লাইনে এখান থেকে ঢুকবো। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, নো ওয়ারিজ। থেকে স্ট্যাম্প নিয়ে নিব, যে স্ট্যাম্পটা হচ্ছে যে প্রুফ আমরা নেক্সট 1 বছর পর্যন্ত এখানে ফ্রি আসতে পারবো। তো আমাদের সবাই, ওরা এখন ভিতরে চেক হচ্ছে, দেন আমরা এখান থেকে চলে যাব। ওরা আমাদের এখান থেকে সিগনেচার অ্যান্ড সিল দিয়ে দিয়েছে। আমরা নেক্সট 1 বছরের মধ্যে যদি আবার আসতে চাই এবং ফ্রি সার্ভিস নিতে চাই, আমাদের হচ্ছে আইডি নিয়ে আসতে হবে, যে আইডির সাথে ওরা এই সিগনেচারগুলো ম্যাচ করবে। সো এই হচ্ছে প্রসেস। তো আমরা আমাদের টিকিট করে এখন ইনসাইড দ্য ক্যাসেলের ভিতরে যাচ্ছি।
ছবি টবি তুলতেছে এখানে, ছবি টবি তুলে দেন ভিতরের দিকে যাব। অনেক অনেক টুরিস্টরাও আসতেছে। তো এখানে এন্ট্রি দিচ্ছে না ওরা, তো সবাই বাইরের থেকে ভিডিওটা করতেছে। দেখতে আমার কষ্ট হচ্ছে। এইখানে ট্যুরিস্টদের অবস্থা দেখেন আপনারা, সবাই বসে বসে খাওয়া দাওয়া করতেছে। আর এই ঘাসগুলো এত সুন্দর, এত নাইসলি ওরা মানে কেটে কেটে রেখেছেন। এখানে কিন্তু যারা পর্যটক ট্যুরিস্ট তারা হাঁটতে পারবেন, এই জন্য ওরা এখানে হচ্ছে যে এটা দিয়ে দিয়েছে। তো আমরা এখন নিচে নামতেছি। তো আমরা এখন যে বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি, এই বিল্ডিংটা, এইটার ভিতরে মূলত অনেক কিছু দেখার আছে, যেটার জন্য আসলে টিকিট করাটা সার্থক। এখানে রানী এলিজাবেথের টম্ব আছে, এছাড়া ওদের যত কিংরা আছে 1400 বা 1500 সালে যারা মারা গিয়েছিল কিং কুইন, তাদের সবার কবর এখানে কিন্তু দেওয়া আছে টম্বটা। তো এখানে ভিডিও করা রেস্ট্রিক্টেড, এই জন্য আমরা ভিডিও করতে পারিনি, বাট আমরা নিজে থেকে সব কিছু দেখেছি, খুবই ভালো লাগলো দেখে। এছাড়াও এখানে একটা চার্চ আছে, এবং যেখানে হচ্ছে যে রয়্যাল ফ্যামিলির বিয়ে হলে ওই জায়গাটাতেই হয়, তো ওইখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম। তো এইখান থেকে আমরা পুরো সিটি ভিউটা দেখতে পাচ্ছি, অনেক উপরে আমরা, এটা বোঝাই যাচ্ছে। আর নিচে রাস্তা ওইদিকে, তো এইদিকে আবার গ্রাউন্ড আছে, বাচ্চারা খেলতেছে। এখানে এখানে হরিণও আছে, ওই যে হরিণ দেখা যাচ্ছে, হরিণ দেখা যাচ্ছে, যে একটা হরিণ হরিণ দেখা যাচ্ছে, অনেকগুলো হরিণই আছে।
দুইটা আছে, আমরা দুইটা পুরোটা নিয়ে নিই। তো আমরা এখন সবাই বসে রেস্ট করতেছি। তো এখানে দুইটা চেয়ার আছে, এখান থেকে কিন্তু খুব ভালো ভিউ আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, তো আসলে একটু চা থাকতে পারলে অনেক ভালো হতো। অনেকটা উপরে, কিন্তু আমরা কিন্তু এত উপরে যে উঠছি। আমরা এখন এই বিল্ডিংটার ভিতরে যাব, জানি না এটার নাম কি, এটার নাম কি? ডল হাউস, নর্থ টেরেস। এটার ভিতরে যাবো, এটার জন্য যাওয়ার জন্য আমাদের টিকিট দেখাতে হবে। তো যাই। আমরা চলে এসেছি সেই বিখ্যাত লং ওয়াকে, যেটা আপনারা সবারই ব্লগে মোটামুটি দেখে থাকেন। তো এটাই হচ্ছে সেই লং ওয়াক, এবং এইটার যে কোথায় শেষ সেটা চোখেও দেখা যাচ্ছে না, এত লম্বা রাস্তা। নাদিয়া আপু যেমন লুডুর গুটি খুব দ্রুত নাড়ায় ফেলে, তেমনি এমনিও ঘটে যায়। তো আমরা এই লং ওয়াকে সবাই ছবি তুললাম, এখন বসে একটু হালকা পাতলা স্ন্যাক্স খাবো, আর কিছুক্ষণ পর আমরা ট্রাই করব কোনো রেস্টুরেন্টে যাওয়ার জন্য, অথবা আমাদের এমনি তো 6টার দিকে ট্রেন, তো আমরা এখান থেকে আর 1 ঘন্টা স্টে করে দেন চলে যাব। ঘাসগুলো বেশ নরম, কারণ গতকালকেও বৃষ্টি ছিল। তো এর মধ্যে আমার সাদা জুতা, হ্যাঁ চেক করতেছি কি অবস্থা। তো বিকেল গড়িয়ে সন্ধ্যা আসতেছে, আমরাও ভাবলাম এখন চলে যাওয়া দরকার। তো আমরা এখন এই লং ওয়াক থেকে চলে যাচ্ছি, এন্ড দেখি এখন আমরা কোথায় যাই। তো ঘোরাঘুরি শেষ করার পরে আমরা চলে আসলাম একটা চাইনিজ রেস্টুরেন্টে, এবং এই চাইনিজ রেস্টুরেন্টে আসার পর আমি যেই খাবারগুলো টেস্ট করেছিলাম এগুলো একদম অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টই ছিল, কারণ আমি যখন চায়নাতে ছিলাম ওই খাবারের টেস্ট এই খাবারের টেস্টের সাথে আমি সম্পূর্ণ ম্যাচ করতে পেরেছি। এবং এখানে আমরা মূলত বুফে খেয়েছি, যে বুফের প্রাইস ছিল ওদের 12 পাউন্ড E3, কিন্তু ওরা আমাদেরকে একটা অফার দিয়েছিল, আমরা 8 পাউন্ডে ওদের এখানে বুফে খেয়েছিলাম। তো খুবই ভালো লাগলো, অনেক দিন পর সেই চাইনিজ টেস্ট আবার পেলাম, এবং সবাই খুব উপভোগ করেছিল, স্পেশালি সবাই অনেক বেশি করে চিংড়ি মাছ খেয়েছিল। না, হালাল রেস্টুরেন্ট এটা, বাইরে সার্টিফিকেট দেওয়া। আরো প্লেটে কিন্তু কিছু রাখা যেত না, রাখলে 3 পাউন্ডের জরিমানা, পেট ভরা থাকলে 3 পাউন্ডের জরিমানা। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা খুবই স্যাটিসফাইড, অ্যান্ড দেন আমরা যাওয়া শুরু করলাম স্টেশনে। তো আমাদের জার্নি এখানেই শেষ, আমরা খুবই ভালো একটা ট্রিপ দিলাম, একদিনের ট্যুর। সবাইকে থ্যাংক ইউ হিমেলকেও, কারণ অনেক কষ্ট করছে, আমাদেরকে ট্যুর গাইড করছে। থ্যাংক ইউ, সবাই খুব ভালো সাপোর্ট দিছে, কম প্রাইসে। আপু খুব ভালো বার্গেনিং করছে। হ্যাঁ,
আজকে নিয়ে যাবে না, ওটা বিক্রি করে না। তো সবাইকে ধন্যবাদ, চলে আসবো আরো একটি ব্লগ নিয়ে আরো কোনো আরেকদিন। আল্লাহ হাফেজ।